সৎমা তো সৎমাই হয়, কথায় আছে না, মা মরলে বাপ হয় তালই, সেই অবস্থা এখন আমার হয়েছে। ছোটবেলায় মা হারাইছি। ছোটবেলায় মা হারানির পর তখন আমার বাবা বাবা আরেকটা বিয়ে করছে। আরেকটা বিয়ে করার পর ওই সৎমার কাছে রেখে আরেকটা বিয়ে করে এখন কই জানি চলে গেছে। ওই যে চলে গেছে। হ্যাঁ, তোমার বাড়ি আর কি কোথায়? তার কোনো খোঁজ নাই। বাড়ি মানিকগঞ্জ। তো এই যে পাশে যে নারীকে দেখছি, এই নারীর সাথে তোমার সম্পর্ক কি? এই আন্টির লগে আর কি আমি যখন জিয়াদান আসি তখন আন্টির লগে দেখা হয়। আন্টির লগে দেখা হওয়ার পর আন্টিকে সব কথা বলি যে আমার এমনি এমনি ঘটনা, যে আন্টি বলছে। তারপরে আন্টি বলতেছে যে তোমার থাকার জায়গা নাই। আমি বলছি না আন্টি, আমার থাকার জায়গা নাই, যদি এক রাতের জন্য হইতো ভালো হইতো। পর আন্টি আমার বললো যে আমার বাসায় চলো। তারপর আন্টির বাসায় গেছি। আন্টির বাসায় যাওয়ার পর আর কি সে করছে, সেই রাখতাছে। এখন তারপরের দিন আমি আইছি আবার। পরের দিন থেকে পানি বিক্রি করি। যেদিনকে গেছি আন্টির বাসায় ওদিনকে থেকে তারপরের দিন থেকে আমি পানি বিক্রি করি। 140 টাকা দিয়ে পানি কিনি আর কি, 240 টাকা দিয়ে পানি কিনি, আবার 240 টাকা পানি যে হয় লাভ হয়, ওই টাকা আবার আন্টির কাছে দিই। আচ্ছা, কি সমস্যায় পড়ছো তুমি? আর কি এখন সমস্যায় পড়ছে। আমার কোনো আসলো না, সে আমাকে ভিডিও বানাতে দিবে না। তুমি যাচ্ছ ভিডিও বানাইতে? হ্যাঁ, আমাকে ভিডিও আমি বানাতে নিষেধ দিবে না। করছি যে ভিডিও বানায়ও না। হ্যাঁ, আমি নিষেধ করছি ভিডিও বানায়ও না। আপনি নিষেধ করছেন ভিডিও বানাইতে না, মানে কি ভিডিও বানাইতে না করছে? এই যে টিকটক করে। তুমি কি টিকটক ভিডিও বানাইছো না সাক্ষাৎকার দিছো? আর কি কোনো সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিছো? হ্যাঁ, জি জি, কাছে? হ্যাঁ, দিছে। আর কি কোনো ভিডিও না, কোনো এবং কি আচ্ছা, টিকটক। এখন তো তোমার বিষয়টা তো খুব জটিল একটা বিষয়, যে তোমার তোমার বাড়ি কোথায় বললা? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। তোমার বাবার নাম? লালন মিয়া। লালন মিয়া। জি। তোমার মায়ের নাম কি? মায়ের নাম প্রেমলা। হেমলা। জি। তোমার মা কোথায়? সৎ মার কথা বলতেছেন? তোমার আপন মা? আমার মানে আপন মা। মানে আমাকে একটু ক্লিয়ার করে বলো, তোমার মা আসলে তুমি মায়ের নাম জিজ্ঞেস করার পর তুমি আতঙ্কিত হয়ে গেছো। মা কয়টা তোমার? আমার মা 3টা। তিনটা। জি। তোমার বাবা তিনটা বিয়ে করছে? জি। ঘটনাটা একটু বলো, কি হয়েছিল? আর কি যখন আমার আম্মু আমার জন্ম দেয়, তারপরে আমার আপন মা মারা যান। মারা যাওয়ার পর আমার আব্বু আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর ওই সৎ মার কাছে রেখা আরেকটা বিয়ে করে, এবং মানে কে ওই মেয়েটার সাথে মেয়েটা নিয়ে যায় আমার আব্বুকে। তারপর থেকে কেউ জানে না আমার আব্বু কোথায়। মানে দ্বিতীয় যে স্ত্রী, সেই স্ত্রীর কাছে তোমাকে রাইখা আরেকটা বিয়ে করে চলে গেছে তোমার হ্যাঁ, বাবা? হ্যাঁ। তোমার বাবার খোঁজ খবর আছে তোমার সাথে? না, আর কি খালি আমার সাথে না, আর কারোর সাথে নাই। তোমার সৎ মায়ের কাছ থেকে আসছো কেন? সৎমা আর কি, সৎমা চায় আমি কাজ করে তাকে টাকা দেই। আমাকে পড়াশোনা করাবে না, আমি কাজ করি সে টাকা নিবে। আর কি আমি কয়দিন পড়াশোনা বাদ দিছে, অনেক কান্নাকাটি করছি। তারপরে আমাকে বলছে তোর পড়াশোনা করতে হবে না, কাজ কর। তারপরে একটা বাসা বাড়ি আমাকে কাজ দিছে, ওই কাজ করছি। আর কি অনেক কষ্ট দেখা আমি এখান থেকে চলে আইছি। বলছি আম্মু আমার তো আজকে অনেক জ্বর আইছে, আজকে পারতাছি না। আর কি বলছে টাকা দে তাহলে। তোমার সৎ মা কি আবার বিয়ে করছে তোমার বাবাকে রেখে? হ্যাঁ, হুম? হ্যাঁ। বলছি যে আম্মু আমার কাছে তো টাকা নাই। এ, বলতেছে যে আর কি তখন ওদিন কেন প্রতিদিন মারধর করে। আচ্ছা, এখন সৎ মার কাছ থেকে তুমি চলে আসছো, তোমরা আমি চলে কাজ করতে বলে এই কারণে? এর কারণে আর অন্যরকম আর কি কাজ করতে কয়, খারাপ খারাপ কথা কয়। আর কি সৎ মা তো সৎ সৎ মাই মায়ের হয়। মতো আচরণ করে। এখন তোমার জি, বাবা যেহেতু নাই, তা তোমার সৎ মা তোমাকে আর কতটুকু ভালোবাসবে বলো? এটাই তো বললাম।